আপনি জানেন কি, ভারতবর্ষের মানব চুল আজ সারা বিশ্বের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি পণ্য। কিন্তু এই চুলের ব্যবসার ইতিহাসটা শুরু হয়েছিল একেবারে ধর্মীয় বিশ্বাস থেকে। দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরে ভক্তরা বহু শতাব্দী ধরে চুল দান করে আসছেন। এই চুল সংগ্রহ করে প্রথমে মন্দিরে জমা রাখা হতো, আর তারপরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। 1950-এর দশক থেকে এই চুল রপ্তানি হতে শুরু করে ইউরোপ, আমেরিকা ও চীন সহ বহু দেশে। বিশ্ববাজারে ভারতের রেমি হেয়ার দ্রুত জনপ্রিয়তা লাভ করে, কারণ এর গুণগত মান খুবই ভালো। এরপরেই ধীরে ধীরে গড়ে ওঠে মানব চুল প্রক্রিয়াকরণ শিল্প। হাওড়া, মেদিনীপুর, বিহার, তামিলনাড়ু সহ বহু স্থানে এই ব্যবসা লাখো লাখো মানুষের জীবিকা হয়ে দাঁড়ায়। আজ বিশ্বে ভারত সবচেয়ে বড় চুল রপ্তানিকারক দেশ। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় এই শিল্পের মাধ্যমে। তবে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ কাঁচা মাল প্রক্রিয়াজাত না হয়ে সরাসরি বিদেশে রপ্তানি হচ্ছে, ফলে প্রক্রিয়াকরণ শিল্পে দেখা দিচ্ছে কাঁচামালের অভাব। খুব স্বাভাবিকভাবেই এই শিল্পের সঙ্গে যুক্ত লাখো লাখো মানুষের জীবন জীবিকা আজ প্রশ্ন চিহ্নের মুখে। তাই এই শিল্পকে বাঁচাতে সবাইকে একসঙ্গে হাতে হাত রেখে লড়াই করতে হবে। শ্রম দপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়কে সম্ভাব্য ক্ষতির পরিমাণ অনুমান করাতে হবে, কারণ চুল প্রক্রিয়াকরণ শিল্প শুধু শিল্প নয়, তা গ্রামীণ অর্থনীতির ভিত এবং জীবন জীবিকার আধার।